ভুল হতো মিল, একা একা রং মিছিল, ছিলে না যখন মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন, ছিলে না যখন ভালোবাসার দিন কত যে রঙ। সুপ্রভাত বন্ধুরা। হ্যাঁ, আজকে একটু নতুন সাজাই দেখছো সকাল থেকে, কারণ আজ আমার জন্মদিন 4 আগস্ট। তো তোমরা ব্লগটা একদিন পরে দেখছো, তো অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগবে, খারাপ লাগবে না। আর তোমরা পৃথিবীর যেই প্রান্ত থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কেমন আছো, তোমাদের দিন কেমন কাটছে, তোমাদের জন্মদিন কবে। চুপি চুপি দেখে চলে যেও না কিন্তু। আর আজ সারাদিনটা কীভাবে কাটবো সেটা আমার ব্লগটা দেখলেই জানতে পারবে। দেখতে থাকো ব্লগটা। আর এখন তো আমার পুজো করা হলো, বুঝতেই পারছো, ছাদে দাঁড়িয়ে আছি। আর সকাল থেকে অনেক হনুমান এসছে, এত উপদ্রব করছে। কাদের ঝুড়ি বাজার ডিপে নিয়ে চলে এসছে, কাদের প্লাস্টিকে করে কেক নিয়ে চলে এসছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগানোর চেষ্টা করব। আর দেখতে থাকো। আর এখানে গোপালের জামাটা ধুয়ে দিয়েছি, আর গঙ্গা জল কাকাকে আনতে দিয়েছি, নেই সেই জন্য নিচ থেকে গোপালের জলটা এনেছি বলে আমার হাতে বোতলটা। তো চলো আজকে বেরোবো বিকেল দিকে, কারণ অনেক কিছু কেনাকাটা করার আছে। কালকে হচ্ছে শিব ঠাকুরের জন্য কেনাকাটা করব, তারপরে ওই সব যা যা লাগে, তারপর আমার মাথার চিরুনি কিনতে হবে, সেটা ভেঙে গেছে, নেল পলিশ, দেশলাই, যাবতীয় টুকটাক মানে গোপালের কাছে থাকার সব কিনতে হবে, এটা সেটা। জামা গোপালের দেখি কিনতে পারি কি কিনবো। তো গোপালের জন্মদিনও আসছে, তবে আজ আমি নিরামিষ খাবো। কালকে যেহেতু সোমবার করবো, আর জন্মদিনে যদি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রের মধ্যে পড়তো তাও নয় দেখা যেত কিছু। তো আজকে এবছর জন্মদিনটা আমার নিরামিষই থাকছে। আর তোমরা ব্লগটা দেখতে থাকো। অবশ্যই যে বাইরে বেরোবো, জন্মদিন বলে বেরোবো না, অনেক কিছু কেনাকাটা করার আছে। ওই শিব ঠাকুরের বললাম না, গোপালের এটা সেটা কেনাকাটা করার আছে। আমার নিজের নেলপালিশ, সামনে ভাগ্নির ভাত আছে, নেলপালিশ কিনতে হবে, এটা সেটা কেনাকাটার জন্যই যাবো। আর যেহেতু জন্মদিন সেই উপলক্ষেই বেরোবো, আইবুড়ো করতে হবে আবার, তো এইসব কাজ নিয়ে বেরোবো, বুঝলে। তো চলো ব্লগটা দেখো। আলু ভাজা, কাঁকড়িল ভাজা, কলা ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। তো আজকে আমার জন্মদিন, তো এগুলোই নিরামিষ রান্না হবে। আমরা এখানে ডাঁটা আলুর তরকারি হবে, আর এই যে ডাল হবে। সবটা তুলেছি, আমাদেরই সব গাছ হয়েছিল, সেটা ভাজা হবে ডোলের জন্য। এই যে উপর দিয়ে জাল দেওয়া আছে, জালের উপর দিয়ে দেখা যাচ্ছে দেখো সেই দূরে সেই যে বড় মশাই আছে, সেখানে কলা গাছগুলো জালের উপরে পড়ে আছে না, আর ওগুলো সব জালেই পড়ছে। বর্ষাকালে পলকা হয়ে যাচ্ছে তলাটা, তো সেইগুলোই কাটিং করতে গেছে, কলা গাছ কাট করতে গেছে। দেখো কত গেঁড়ি হয়েছে পুকুরে, আর স্লিপ হয়েছে, এক্ষুনি পড়ে যাবো। ওই যে এগুলোকে তো প্রচুর হরকার, হাই চপ্পল বেশি হরকার। দেখো গেঁড়ি, দেখো কত গেঁড়ি, শামুক, কত কি হয়েছে। চলো, আর জামা কাপড়টা পরে কাচবো। আমি ভাত বসিয়েছি, যাই ওদিকে। এগুলো সব ভিজে গেছিলো, জল হলো না দুদিন, তো যাই হোক এখন রোদে দেওয়া হয়েছে। যে ভাত বসিয়েছি এখানে, এই যে আসছে কেন জানো, ভিডিওটা অন্য করে ভিডিও করা হয়ে গেছিলো। এখানে ভাত দিয়েছি, এখানে আছে 5 রকম ভাজা, এখানে আছে ডাল, আর এখানে আছে ডাঁটা আলুর তরকারি, যেহেতু আজকে নিরামিষ খাচ্ছি তাই। আর এখানে রয়েছে চাটনি, আর এই যে ভাতটা সবাই গরম গরম নামিয়ে নিয়ে এলাম। দেখো কোনো ভাবি কি 2 রকম দেবো বলতে, আলু ভাজা দেবো,
না কাংরেল আর পটল দুটো দুটো। তো 5 রকম আমার জন্য ভাজা বলে বলছো নাকি 2 রকম এখন খাবে, কারণ আমি এখনো খাইনি বলে সেই জন্য। জল পড়ে যাচ্ছে, তো বরফ গলে গেলে পড়বে তো, পরে একদম বেরিয়ে যাবে। তুমি যাতে একটু দেখেছো, লেগে গেল তো কাকুর। ওখানে হঠাৎই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে ওই যে আমাদের সব বাড়ির মুখটা ব্যাগ মোড়টায় ঘুরতে গিয়ে একটা মেয়ে, তারও হাত পা কেটে গেছে, সে পালিয়েছে ভয়ে। আর এখানে মা, দুটো মা বাইরে রয়েছে, আর ওই কাকুর এরকম মানে হাত ফুটো হয়ে গেছে, আর পায়ের মালায় যে খেতে লেগেছে, বাড়ির সামনে আছে। এই যে এখানে কাঠবাস এইসব মালাগুলো গোছাতে গিয়ে আর দেখি এখানে এই যে পুঁয়ে সব বেরিয়েছে। পুঁয়ে সব কে কে চেনো? এরকম আসছে। আমার এখানে এই আসবে না, বড় আসছে, আসবে না, চলে যাও। মেরে ফেলতে হবে, নাহলে ফাটাই ঢুকে যাবে। এই যে আবার মেঘ করে বৃষ্টি এসে গেল, এটা তো বর্ষাকাল, এ অনেক রকম খেল দেখাবে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। হ্যাঁ, কাঠ ফাট তোলা হচ্ছে। আজ তো আমার জন্মদিন, তো কাল আমি ভোলে বাবার বার করব, তো তার আগের দিন আমি নিরামিষ খাই, তো সেই জন্য আজকে কোনো আমিষ পদ রান্না হয়নি। তো আজ হয়েছে ভাত, এখানে আছে ডাঁটা আলুর ঝাল, এখানে আছে মুগের ডাল, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কলা ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, যাকে তোমরা ঢেঁড়স নামে চেনো, এখানে আছে লেবু, লঙ্কা, পাঁপড় আর ভাত, সিম্পল। তো আজকে নিরামিষ পদ এটাই রান্না হয়েছে। তো কেমন হয়েছে বলো? আজকের খাবার আমার জন্মদিনের। তো চলো আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। কেমন লাগছে বলো ওয়েদারটা? এই দেখো পাখিরা উড়ে যাচ্ছে, এখন বাজে 3:30, তো আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তো আজকে ঘুরতে বেরোবো বলে, দেখো বৃষ্টি এসে গেছে। চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই। তো এই যে ডোডো রেডি, একটা ব্যাগ নিয়েছি, ব্যাগে কিচ্ছু নিইনি, সরে যা ডোডো খোল। এই যে ব্যাগে শুধু একটা রুমাল আর ডোডোর জল নিয়েছি। আর এই যে এখানে এসে গেছে, চুল আঁচড়াচ্ছে, আর আমি গোপালকে এখনই সেবা দিয়ে দিয়েছি, সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি এখনই। আর তো চলো এবার বেরিয়ে পড়ো। এই যে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আর তো চলো এখন যাব, শুধু জন্মদিন বলে না, আমার মানে আজকে অনেক কিছু কেনাকাটার আছে, চলো সবটাই দেখতে পাবে। চিরুনি থেকে মানে ভাত বাড়ি, নেল পলিশ থেকে, আর তো গোপালের কাছে দেশলাই কিনবো, দেশলাই, তারপরে গোপালের জামা কিনবো, কেনাকাটার আছে। আর বাবার বার করছি সেই সবগুলো, অত কিছু কিনতে পারবে। আর আইবুড়ো করবো সামনে ভাগ্নির ভাত, সেই জন্যই মানে এত কিছু কাজ আছে বলেই বেরোচ্ছে। আবার তো সে একটা দিন বের করতে পারে, আর একটা দিন আমার সময় হবে না, বুঝতে পেরেছো? তো আজকেই ফাঁকা আছি, আজকেই তাই এই দিনটাতেই যাচ্ছি। তো হয়তো ভাববে তোমরা যে জন্মদিন বলে, কিন্তু না, ওই কারণগুলোতে বেরোচ্ছি, নাহলে তো আজকে আমরা নিরামিষ খাবো না, বা গেলাম তাই বাকি, তাই না? তো এই কারণেই যাচ্ছি। তো চলো জয় জয় বলে আবার জয় করে বেরিয়ে পড়ি। বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু আমাকে তো এত কিছু কিনতে যেতেই হবে। বৃষ্টি ভেজা স্টেশনে বসে আছি, দেখো বৃষ্টি নেচাকার হয়ে গেছে। ডোডো বসে এখানে, ডোডোর বাবা আর আমি। ট্রেন এসে গেছে, চলো ট্রেন এসে গেছে।
এখন মায়ের পুজো হচ্ছে, তো পুজো দিলাম। মায়ের কাছে একটা মানত করা ছিল, তো সেটা পুজো দিলাম। মায়ের চরণামিত্র। সিঙ্গি মামা কামড়ায় না। চলাই সব জায়গায় একটা মোমবাতি জ্বালো, দিলে সব জায়গায় দেখিয়ে ওইখানটা দিয়ে দাও, সব ঠাকুরগুলোকে দেখিয়ে ওইখানটা দিয়ে দাও। আর ওটাকে হাত দিয়ে ধরতে হয়। উলুবেড়িয়া কালীবাড়ি। দেখো মা দুর্গাও এসে গেছে। এই যে দুর্গা মায়ের শুরু হয়ে গেছে সাজগোজ, দেখতেই পাচ্ছ দুর্গা মন্দির। তো খুবই ভালো হয়েছে। দেখো এখানে এসে মায়ের দর্শন পেয়ে গেলাম। মা এখনো রেডি হচ্ছে, মা আসার অপেক্ষায় রইলাম। আর সকলের পুজো ভালো কাটুক, আর কাটবে এই প্রার্থনাই করি। তো দেখো ভালো লাগছে না? পুজোর আগেই আমরা মায়ের দর্শন পেয়ে গেলাম। তো চলো দেখো। বাজে 6:05। এখন নয়, বৃষ্টিতে কি অবস্থা। তো আজকে তো সব আমিষ টাকা ঠেকি, আজকে তো আর এসব খাওয়া যাবে না। তো মেলাটা তোমরা দেখো, এখানে সবসময় এত সুন্দর মেলা বসে। দেখ কি সুন্দর ছোট্টি গরু ডোডো। সুন্দর দেখতে তো পূজালি। ভুলে গেল। বৃষ্টি আসেনি।
একটা দাও 20 টাকা। তো এখান থেকে রসগোল্লা সব কিছু কিনে নিচ্ছি এখন ভোলে বাবা। কেকের দোকানে চলে এসেছি আমরা। চাউমিন কিছু খাবো না, তো কেকটা এগলেস খাবো, আর অত সব ঢাকাঢাকি তো খাবো না। আর যেখানে ফুচকা খেয়েছি ওখানে পুরোই নিরামিষ বলো, যে বউটা ছিল ওখানে তো বলা হলো পুরোই নিরামিষ। বসে আছি এখন 1 থেকে 1.5 ঘন্টা। এই যে কেক টেক সব কিনে নিয়েছি, বাড়ি গিয়ে যে কখন কাটবো এতক্ষণে কাটা হয়ে যেত। তো চলো বাড়ি যাই এখন। উলুবেড়িয়া কালী বাড়িতে গেছিলাম, আমার টিপ দেখে বুঝতেই পেরে গেছে, আর তোমরা তো ভিডিওটা দেখছোই তাই না। তো চলো ট্রেনের অপেক্ষা আছে, ট্রেন 9টায় আসছে, এই ঢুকে পড়েছে। এখন তো দেখলে 8:47 হয়ে গেছে। চলো ব্লগটা দেখতে থাকো। 9টায় নামবো মনে হয় আমাদের লালপুরে। তো ট্রেন থেকে নেমে পড়েছি, এখন 9:17 বাজে। চলো বাড়ি গিয়ে কথা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চলো মাকে একটু কেটে দিয়ে দিই, ঠিক আছে? আর কিছু তুলতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মোহিনী। অত বড় তো নেবো না, 5 সেকেন্ড। অনেক দিনের ইচ্ছে ছিল মন ভরে কেক খাবার, জানো তো, যতবারই মানে বার্থডেগুলো হয় না, সেই এইটুখানি কেক আমার ঠিক ভালো লাগে না। অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজকে সেই ইচ্ছেটা পূর্ণ হচ্ছে। আজকে আর বাড়িতে কিচ্ছু খাবার খাইনি, ফুচকা খেয়েছি দেখেছো। আর তুমি দেবে, তাই এটা নিয়ে যাও, চকলেট শুদ্ধ এটা নিয়ে চলে যাও, দিয়ে দেবো। আর এই যে এখানে রয়েছে চকলেট, লস্যি। তো চলো আজকে এটাই খাবো, কারণ দোকানেতে সেই ওই তেলের সাথে ওই তেল পায়েল করবে, সেটা কিন্তু বোধ লাগছিল। কিন্তু কেকটাতে তো আর কোনো পেঁয়াজ রসুন এইসব তো ঠেকাবে না, ওই ডিমের ব্যাপার থাকে। তো এগলেস বলেছে, যাই হোক এইটুকুই মানিয়ে নিয়ে জন্মদিনটা এইভাবেই পালন করেছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এই দেখো আমার শাশুড়ি মা এই শাঁখা বাঁধানোগুলো আজকে জন্মদিনে গিফট করলো। তো এগুলো সিটি গোল্ডের, আর এগুলো কেমন হয়েছে তোমরা বলো। আর আমি এই প্রথম শাঁখা বাঁধানো পড়তে চলেছি। আমার কলা বাঁধানো আছে কিন্তু শাঁখা বাঁধানো ছিল না, আর সামনেই ভাগ্নির ভাত আছে, সেখানে এগুলো পরবো। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। ডোডো এখানে দেখো গাড়ি খেলছে, প্যান্ট পরে নেই, আর ডোডো বাবা শুয়ে আছে। এখন 11টা বেজে গেছে। কি কিনেছি, গোপালের জন্য কিনেছি একটা কি বলে বেশ, নান্দি মহারাজ ত্রিশূল নাকি শিব ঠাকুরের কাছে তো থাকে, সবাই পুজো করে, কিন্তু এখানে নেই। তো সেই জন্য আমার এগুলো কেনার ছিল, এগুলো কিনে এনেছি। তো কালকে পুজো করব, দেখতেই পাবে তোমরা। শিব ঠাকুরের কাছে এগুলো থাকে, কিন্তু এগুলো বাড়ি শিব ঠাকুরের কাছে থাকে। আমি যখন আইবেলা পুজো করতাম তখন মানে নান্দি মহারাজটা ছিল না, কিন্তু ত্রিশূলটা আমি রেখেছিলাম। ওগুলো আলাদাই কিনতে হয়। একদম প্রথমে আবার সাপ থাকতো না, পুজো করতাম। তারপর আমি শিবলিঙ্গটা বদলে সাপ নিয়েছিলাম, তারপর আবার পরে ত্রিশূল কিনে নিয়েছিলাম, কিন্তু নান্দি মহারাজটা ছিল না। তো যাই হোক আমার ঠিক আছে। তো চলো কালকে পুজোতে তোমরা সবটাই দেখতে পাবে কেমন কি। আর চলো ব্লগটা আমি এখানেই সমাপ্ত করবো। আজকে জন্মদিন, খাওয়া দাওয়া থেকে তো মানসিক শান্তিটা সব থেকে বড়, তাই না? তো এখানে শান্তিপূর্ণভাবে সব কিছু কেটেছে। আমি যা সব কিছু কিনে এনেছি। আর হচ্ছে কি আইব্রোটা আমার করা হয়নি, ওটা ডোডোকে একদিন স্কুলে নিয়ে যাবো, তো সেই টাইমেই একবার আইব্রোটা জব করে গিয়ে করে আসবো। ট্রেনের জন্য 1.5 ঘন্টা বসে এসেছি, 7:30 থেকে 9টা বেজে গেছে। তো চলো
অনেক রাত হয়ে গেছে আর কেকটাই আজকে খাওয়া দাওয়া করলাম। আর কালকে ভোলেনাথের মাথায় জল ঢালবো। চলো ব্লগটা এখানে সমাপ্ত করছি। ভালো থেকে সুস্থ থাকো। গুড নাইট।